হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। নির্দ্বিধায় দায়িত্ব ছাড়তে পারি, মোহনবাগানের সুসময় একই বললেন মলিনা। চলতি আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্টের আপাতত সুসময় চলছে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে মেরিনাসরা। গত ম্যাচে উড়িষ্যা এফসির বিরুদ্ধে ড্র করলেও মোটের উপর তারা খারাপ পারফরমেন্স করছে না। এমন পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কথা বললেন বাগান কোচ হোসে মলিনা। অ্যান্টোনিও লোপেস হাবাসের জুতোয় পা গালানো মলিনার কাছে একেবারেই সহজ ছিল না। গত জুন মাসে তার কোচিংয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার শিল্ড জয় করেছে। ৫৪ বছর বয়সী মেরিনাসদের এই কোচ জানালেন, মেরিনাসদের মধ্যে জেতার যে খিদেটা রয়েছে সেটাই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সঙ্গে এও বললেন, যেদিন এই খিদেটা তিনি অনুভব করবেন না সেদিন চুক্তির পরোয়া না করেই দায়িত্ব ছেড়ে দেবেন। একটি সাক্ষাৎকারে দেওয়া ভাষণে মলিনা বলেন, আমার কাছে এই চুক্তি একটা কাগজে সই ছাড়া আর কিছুই না। মোহনবাগান সুপার জায়ান্ট আমাকে চেয়েছিল, তাই আমি এসেছি। অন্যদিকে আমার কোচিং করানোর ১০০% ইচ্ছে ছিল। এটা এক প্রকার পারস্পরিক সহাবস্থান। যদি কোনোদিন একটি পক্ষ সহমত পোষণ না করে তাহলে সেদিনই আমি করমর্দন করে নির্দ্বিধায় দায়িত্ব ছাড়তে পারি। অ্যাটলেটিক মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষক হিসেবে এখনও মলিনার পরিচিতি অমলিন, তবে ভারতীয় ফুটবলের সঙ্গে তার বর্তমান সম্পর্ক যথেষ্ট গভীর। ২০১৬ সালে এটিকে খেতাব জয়ের পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। মলিনার কথায় তার বর্ণাঢ্য কেরিয়ারে জয়ই আসল লক্ষ্য, এটা ছাড়া তিনি অন্য কিছুই জানেন না। বললেন, যখনই আমি কোনো খেতাব জিততে পারি সেটা আমার কাছে সবথেকে সুন্দর অভিজ্ঞতা হয়। এর মধ্যে রয়েছে ২০১৬ আইএসএল খেতাব এবং হংকং লিগের খেতাব। এগুলি আমার স্মরণীয় অভিজ্ঞতার মধ্যে অন্যতম। গত রবিবার মানে ১০ই নভেম্বর উড়িষ্যা এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল মোহনবাগান। এরপর ইন্টারন্যাশনাল উইন্ডোর কারণে এই লিগে সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। মেরিনাসরা আপাতত ৭টা ম্যাচের মধ্যে ৪টি জিতেছে, ২টো ড্র করেছে আর একটি ম্যাচ হেরেছে। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ বললেন, আমরা আবারও আইএসএল টুর্নামেন্ট জিততে চাই, পরের বছর এএফসি খেলতে চাই, প্রমাণ করতে চাই এশিয়া মহাদেশের টুর্নামেন্টেও ভারতীয় ফুটবল দল কতটা শক্তিশালী। আন্তর্জাতিক বিরতির পর মলিনার দল আবারও ২৩শে নভেম্বর মাঠে ফিরবে। সেই ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডকে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে হবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।